উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন সিপিআইএমের নিরাপদ সর্দার। ভোটে জিতে তার আশ্বাস আদিবাসী উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের। প্রথমবার ভোটে জিতেও উচ্ছ্বাসের ছাপ নেই চোখে মুখে। কখনো ভ্যান রিক্সা, কখনো নৌকায় চষে বেড়াচ্ছেন এলাকা। শুনছেন স্থানীয় মানুষের অভাব অভিযোগ। সন্দেশখালীর খুলনা গ্রামের এই আদিবাসী নেতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন ১০ বছর। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের পদ্মা মাহাতোকে ৪,৩৭৪ ভোটে হারিয়েছেন নিরাপদ সর্দার। আর জিতেই আশ্বাস দিলেন এলাকার সার্বিক উন্নয়নের। এই ধরনের আদিবাসীদের বাসস্থানের বিষয়গুলোকে দেখতে হবে আমাকে, ওদেরকে আরও বেশি যাতে শিক্ষার আঙিনে আনা যায় তার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত এলাকায় যাতে ক্ষুদ্র কুটির শিল্প করা যায় এবং 8-9 পর্যন্ত পড়াশুনো করেছে এরকম ছেলে মেয়েরা যাতে কাজ পায় তার জন্য ভাবনা আছে। ৯টা দ্বীপ আর ৮টা নদী নিয়ে সন্দেশখালী। আদিবাসীদের আপনজন নিরাপদ সর্দারের কাছে মানুষের দাবি নদীবাঁধ সংস্কারের। এছাড়া আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের দাবি তো আছেই। মানুষের সমর্থন নিয়ে সদ্য নির্বাচিত বিধায়কের কাঁধে তাই এখন গুরু দায়িত্ব। বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট, আকাশ বার্তা। এখন সময় আরো একটা বিরতির পর ফিরে আসবো আজ বাংলায়।